বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপের কারণে বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে কয়েক জেলার নিচু এলাকা। এতে দুর্ভোগে পড়েন স্থানীয়রা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকাল থেকেই বরিশালে গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে। নদীতে ভাটা চললেও বিকেলের পর জোয়ারে আবারও নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা স্থানীয়দের। এদিকে আগামীকালও বরিশালে মাঝারি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পটুয়াখালীতেও থেমে থেমে হালকা মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে। জোয়ারে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এছাড়া চাঁদপুরে নিম্নচাপের প্রভাবে মেঘনায় পানি বেড়েছে। এতে জেলার হাইমচরের 4 ইউনিয়ন জোয়ারের পানিতে ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ নিয়ে আরো জানবো, কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, কুয়াকাটার কি পরিস্থিতি দেখছেন? কোন কোন এলাকা প্লাবিত হয়েছে? জলাবদ্ধতায় যারা আছেন তারা আসলে কোনো সহায়তা পাচ্ছেন কিনা? গাঙ্গেয় পশ্চিম বঙ্গোপ এলাকায় নিম্নচাপটি অবস্থান করায় আজও পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে আসতে পড়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সৈকতের জাতীয় উদ্যান পয়েন্টে। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গতকালের জাতীয় উদ্যানের স্থাপনা ছিল সৈকতের, নতুন করে আজ কিন্তু তারা ভাঙন শুরু করেছে। এছাড়া এখানে বেড়িবাঁধের প্রবেশ সড়কটি পশ্চিম পাশ অনেকটা বিলীন হয়ে গেছে। এছাড়া জাতীয় উদ্যান সংলগ্ন হোসেনপাড়া গ্রামের 30 মিটার সড়ক কিন্তু বিলীন হয়ে গেছে। এই গ্রামের সমুদ্রের পানি ঢুকে পড়েছে। এছাড়া দীর্ঘ 22 কিলোমিটার সৈকতের অসংখ্য গাছপালা ভেঙে গেছে। নতুন করে ডিসি পার্ক সংলগ্ন কুয়াকাটায় ভাঙন শুরু হয়েছে। সড়কের অনেক স্থানে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। এছাড়া 0 পয়েন্টের পুলিশ বক্স স্থাপনা ভাঙন শুরু হয়েছে। বর্তমান ভাঙন ঝুঁকিতে রয়েছে মসজিদ, মন্দির, একাধিক স্থাপনা। আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, আজও কিন্তু সমুদ্র বেশ বিক্ষুব্ধ রয়েছে। বড় বড় ঢেউ কিন্তু তীরে আছড়ে পড়ছে। এই কারণে ভাঙন অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত অব্যাহত বালুক্ষয়, ছোট ছোট ঢেউয়ের কারণে কুয়াকাটা ভাঙনের জন্য কুয়াকাটা মানচিত্র কিন্তু ছোট হয়ে আসছে। স্থানীয়দের সাথে আমার সাথে কথা হয়েছে, তারা যেটা জানিয়েছেন ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। এছাড়া এখানকার যারা সচেতন নাগরিক আছেন, সকাল 11টায় কিন্তু এখানে ভাঙন রোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমার সাথে কথা হয়েছে কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার সাথে। তিনি জানিয়েছেন স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ইতিমধ্যেই প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় পাশ হলেই আমরা দ্রুত বেড়িবাঁধের কাজ শুরু করব। এছাড়া চাপের প্রভাবে কুয়াকাটার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার।